إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال النبي الكريم صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة রাওয়াহু আবু দাউদ ওয়া সাহহাহু ইমাম আল-আলবানী। যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনার অশেষ রহমতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করে আলহামদুলিল্লাহ পাঠ করি। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বিশেষভাবে আমাদের আখিরি নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, মুসলিম জীবনের আদব কায়দা নিয়ে আমাদের আলোচনা সুদীর্ঘ চলছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কিছু আলোকপাত আমি করব। রব্বুল আলামিনের নিকটে প্রার্থনা জানাই যে তুমি আমাকে সঠিক বলার, আমাদের সকলকে বোঝার এবং আমল করার তুমি তৌফিক দান করো। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মসজিদের আদব কায়দা নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব এবং মসজিদ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মুসলিম মুমিনের সাথে কতটা সম্পর্কিত বিষয় সেটা আমরা নিশ্চয়ই জানি। এই মসজিদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সাজদার স্থান। এমনকি যেই সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনি সাজদা করেন সেটাকেও কিন্তু আরবিতে মসজিদ বলা হয় আবিধানিক অর্থে। এবং প্রত্যেক সেই স্থান যেখানে আপনি সাজদা করেন, সাজদার জায়গাকে মসজিদ বলা হয়। এই জন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজুইলাত লি আল আরদু মাসজিদান ওয়া তাহুরা, যে এই জমিনকে, এই পৃথিবীকে আমার জন্য মসজিদ এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো এমন জায়গায় আছে যেখান থেকে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে পৌঁছানো যাবে না, তো যেখানে সে আসে সেখানেই সে কিন্তু ফরজ নামাজটি পড়তে পারে। এই অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জমিনকে আমার জন্য পবিত্র এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, সাজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। এবং এই বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এর পূর্বে কোনো উম্মতের জন্য এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ সুবিধা দেননি, বরং তাদের জন্য ফরজ নামাজ আদায় করার জন্য তাদের যে বিশেষ স্থান ছিল ইবাদতের জন্য, সেখানে পৌঁছানো তাদের জন্য আবশ্যক ছিল। এই মসজিদের পারিভাষিক অর্থ বিভিন্ন করা হয়েছে, তবে আমরা জানি আল মাকান, আল মাওকুফ, আল মুআদ, আল মুতাখাসসাস লিস-সালাহ, এমন স্থানকে আমরা মসজিদ যখন বলি আমরা তার মাধ্যমে এমন এক স্থানকে বোঝাই যে স্থানটি নামাজের জন্য, আল্লাহর ইবাদতের জন্য যাকে খাস করে নেওয়া হয়েছে, ওয়াকফ করে দেওয়া হয়েছে, প্রস্তুত করা হয়েছে, সেই স্থানকে তার বিল্ডিং থাক বা না থাক সেই স্থানটিকেই মসজিদ বলা হয়।
এটি হচ্ছে তার পারিভাষিক অর্থ, ইসতিলাহি অর্থ এবং শরঈ অর্থ। তো আমরা যখন মসজিদের আদাব নিয়ে এখন আলোচনা করব, এই মসজিদকে আমরা বোঝাচ্ছি যে যেই স্থানটি ইবাদতের জন্য, নামাজের জন্য আমরা নির্বাচিত করে নিয়েছি, খাস করে দিয়েছি, বিশেষ করে তার চয়ন আমরা করেছি, প্রস্তুত করেছি, সেই স্থানে আসার জন্য, সেখান থেকে বের হওয়ার জন্য এবং তার মধ্যে অবস্থান করার জন্য যে সমস্ত সুশিক্ষা এবং আদব ইসলাম আমাদের শিখিয়েছে, আসুন আমরা সেগুলোকে জানি এবং জানার সাথে সাথে সেগুলোকে আমরা মানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথমে এই মর্মে আলোচনা করতে গেলে আমরা পর্যায়ক্রমে যদি আলোচনা করি একের পর এক, তাহলে আপনাদের বুঝতেও সহজ হবে, আমার বলতেও সহজ হবে এবং মনে রাখতেও ইনশাল্লাহ আমাদের জন্য সুবিধার একটি কারণ হবে। আমরা যখন মসজিদের জন্য আসি সেখান থেকে আমরা শুরু করি। বাড়ি থেকে যখন আপনি মসজিদের জন্য বের হচ্ছেন, আদব হচ্ছে আপনি সুন্দর পোশাক পরিচ্ছদ অবলম্বন করবেন, সুন্দর পোশাক পরবেন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে নামাজের সময়, প্রত্যেকটি সাজদার সময় তোমরা তোমাদের জিনাত, সাজসজ্জা ইখতিয়ার করো। যদিও এই আয়াতের আসল অর্থ হচ্ছে যে উলঙ্গ হয়ে সাজদা করা যাবে না, নামাজ পড়া যাবে না, বরং তোমাদের কাপড় পরে নামাজ পড়তে হবে। এই জন্য যে জামানায় জাহেলিয়াতে কিছু মানুষ উলঙ্গ হয়ে খানে কাবারের চত্বরে তাওয়াফ করতো এবং নামাজ পড়তো, মূলত এই যে ব্যাপারটি ছিল সেটাকে কাটার জন্য, শেষ করার জন্য কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। কিন্তু শব্দটি যেহেতু ব্যাপক এবং বলা হয়েছে খুদু যিনাতাকুম, যে তোমরা তোমাদের সাজসজ্জা ধারণ করো, জিনাত তোমরা ইখতিয়ার করো, এখান থেকে ওলামায়ে কেরাম বলেছেন যে শুধু কাপড় নয়, কাপড়ের সাথে সাথে কোনো ব্যক্তি যদি মসজিদে আসে তার জন্য উচিত হবে যাতে সে সেজে আসে, অর্থাৎ সুন্দর হয়ে, ভালো কাপড় পরিধান করে, পবিত্র হয়ে, পরিষ্কার হয়ে মসজিদের মধ্যে আসে, তাহলে সে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নেকির অধিকারী হবে। এবং ওয়া ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর শাআইর, আল্লাহর নিদর্শনা সমূহের সম্মান করবে, তাহলে এটা হচ্ছে তাকওয়ার কারণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন, আদেশ হচ্ছে এই নামাজ পড়া। আমাদের উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত এক বিশেষ আদেশের আমরা সম্মান করব। নামাজের জন্য যখন আমরা মসজিদের দিকে আসব, তখন আমরা সুন্দর পোশাক পরে পরিপাটি হয়ে আমরা নামাজের জন্য আসব। এই কথাটি বিশেষভাবে এই জন্য বলা হচ্ছে যে আজকে আমাদের এই ব্যাপারে এত বেশি মুসলমান সমাজের মধ্যে উদাসীনতা দেখা যায়, বিশেষ করে এই উপভারত মহাদেশের মধ্যে, বাংলাদেশ, ভারত এর মধ্যে আমরা দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ যারা হয়তো চাষি, চাষবাস করে, বা যারা হয়তো কোথাও পরিশ্রমের কাজ করে, দেখা যায় যখন নামাজের সময় আসে তখন তারা তার জন্য এক্সট্রা কোনো রকমের কোনো প্রস্তুতি গ্রহণ করে না। যে কাপড় নিয়ে কাদা লেগে আছে, জমির মধ্যে ছিল, বা যে কাপড়ের মধ্যে ঘাম লেগে রয়েছে, পরিশ্রম করেছে, ঘাম বয়েছে, তার মধ্যে ঘামের দুর্গন্ধ রয়েছে, সেই একই কাপড় পরে নোংরা আবর্জনা হয়ে আবার সে মসজিদের মধ্যে চলে আসে, নামাজ পড়ে আবার চলে যায়। এটা যাতে আমরা না করি, বরং আমরা যখন নামাজের জন্য আসবো, মসজিদের দিকে আসবো, তখন এক্সট্রা যাতে একটা প্রস্তুতি হয় যে হ্যাঁ আমি নামাজের জন্য যাচ্ছি, মসজিদের জন্য যাচ্ছি, রব্বুল আলামিনের নিকটে আমরা দাঁড়াতে যাচ্ছি। দুনিয়ার কোনো নেতা মন্ত্রীর সামনে, কোনো সম্মানিত মানুষের সামনে যখন আমরা যাই, তখন আমরা প্রস্তুতি গ্রহণ করি, ভালো কাপড়টি আমরা শরীরে পরে নিই। তো যখন আমরা মসজিদের দিকে আসব, তখন যাতে এই অনুভূতি আমাদের মধ্যে কাজ করে যে রব্বুল আলামিনের নিকটে আমরা দাঁড়াতে যাচ্ছি, তার সম্মুখীন আমরা হতে যাচ্ছি, নামাজ আমরা পড়বো, মসজিদে আমরা যাব, আল্লাহর ঘরের দিকে আমি মুখ উঠিয়েছি, তো আমি একটু ভালো কিছু পরে যাই। তাহলে এটা একটি হচ্ছে আদব। অনুরূপ আদব হচ্ছে যখন আপনি মসজিদের দিকে আসবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই দোয়া সম্পর্কে আমরা অবগত নই। এই দোয়াটি পড়বেন যখন আপনি মসজিদের দিকে আসছেন, যখন মসজিদের দিকে আপনি আসছেন এই দোয়াটি পড়বেন। দোয়াটি সহিহ বুখারী, সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। বিভিন্ন বর্ণনায় কিছু কিছু পার্থক্য রয়েছে। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা আল্লাহুম্মা জাআল লি নূরা। বিভিন্ন হাদিসের বর্ণনায় কিছু কিছু শব্দ আগে পিছে রয়েছে। এই হাদিসটি, এই দোয়াটি আমাদের মুখস্থ করে নেওয়া উচিত। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আলোর প্রার্থনা করা হয়েছে যে আল্লাহ তুমি এই নূরে মুনাওয়ার করে দাও আমাদের জীবনকে, এই আলোয় আলোকিত করে দাও তোমার আলো দিয়ে,
তুমি আলো আমার অন্তরের মধ্যে দাও, আমার চক্ষুর মধ্যে, আমার কানের মধ্যে, আমার সামনে, আমার পিছনে, আমার উপরে, আমার নিচে, আমার ডানে, আমার বামে, চতুর্দিকে তুমি আমাকে নূর দান করো, আমাকে আলো দান করো, যেই আলোর মাধ্যমে আমি হক ও বাতিলের মধ্যে পেহচান করতে পারবো, সত্য মিথ্যার পার্থক্যটা আমি জানতে পারবো, যে আলোর মাধ্যমে সিরাতে মুস্তাকিমের উপরে, সরল পথের উপরে আমি দুনিয়ার বুকে টিকে থাকতে পারবো, যে আলো আমার কবরের মধ্যে বাতিল কাজ করবে, যে আলো কাল কিয়ামতের দিনে সেই পুল সিরাতের মধ্যে যখন আমরা সেটা পাড়ি দেব তখন কাজে আসবে। এই দোয়ার মধ্যে সমস্ত নূর চাওয়া হয়েছে, আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করা হয়েছে। এই জন্য আমাদের উচিত হবে মসজিদের আদব রক্ষার্থে আমরা এই দোয়াটি মুখস্থ করে নেব, এবং যখন আপনি প্রায় পড়তেই থাকবেন, প্রত্যেক দিন পড়তে থাকবেন, প্রত্যেক সময় যখন আপনি মসজিদের দিকে ধাবিত হয়েছেন পড়তে থাকবেন, কিছুদিনের মধ্যেই এই দোয়াটি অটোমেটিক দেখবেন যে আপনি যখনই মসজিদের জন্য বের হচ্ছেন তখনই আপনার মুখ দিয়ে অটোমেটিক জারি হয়ে যাবে, আপনাকে এক্সট্রা তার জন্য কোনো কিছু খাটতে হবে না। কিন্তু সেই অবধি আপনাকে চেষ্টা করতে হবে। কখনো আপনি দোয়াটি পড়তে ভুলে যাবেন, কখনো হয়তো পড়তে পড়তে আটকে যাবেন, কিন্তু আপনি প্রথম দিকে মুখস্থ করুন, ইনশাআল্লাহ কিছুদিন পরেই আপনি দেখবেন যে আপনি এই দোয়াটি সুন্দরভাবে মুখস্থ করে নিয়েছেন, এবং যখনই আপনি মসজিদের দিকে বেরিয়ে আসছেন অটোমেটিক এই দোয়াটি আপনার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। তাছাড়া যখন আপনি মসজিদের দিকে আসবেন, আদব হচ্ছে আপনি পায়ে হেঁটে আসুন যদি সম্ভব হয়। এবার যদি সম্ভবই না হয়, আপনি অনেক দূর থেকে আসছেন, তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনার পক্ষে যদি সম্ভব হয়, সক্ষমতা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি হেঁটে আসুন, এর মধ্যে আপনার জন্য অনেক বেশি কল্যাণ রয়েছে। এই মর্মে কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। সর্বপ্রথমে একটি ঘটনা, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী, সে সুদূর মদিনার বাসী ছিল, কিন্তু সেখান থেকে পায়ে হেঁটে মসজিদে নববীতে সে নামাজ পড়তে আসতো। তার কষ্ট দেখে আমরা ব্যথিত হলাম, এবং তাকে একদিন আমরা বলেই ফেললাম যে, হে ব্যক্তি, তুমি একটি গাধা বা কোনো বাহন কেন ক্রয় করছো না, যে তার উপরে তুমি মসজিদের মধ্যে সওয়ার হয়ে আসবে, তুমি কষ্টটা কম পাবে। এই মরুভূমির রোদ্রতে তুমি কতটা তাপ অনুভব করো, সেখান থেকে কিছুটা সুরক্ষিত তুমি হয়ে যাবে, এবং রাত্রির অন্ধকারে যখন তুমি আসো কত রকমের পোকামাকড় কীট পতঙ্গ থাকে, সেখান থেকেও তুমি সুরক্ষিত থাকবে। তখন সেই ব্যক্তিটি বলল যে, আমি শুধুমাত্র পায়ে হেঁটে এই জন্য আসছি যাতে আমি নেকিটা বেশি পাই। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাকে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন, এবং তার পুরো ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে সম্বোধন করে বললেন, ইন্না লাকা মাহতাসাবতা, তুমি যেমনটা আল্লাহর কাছে নেকি চেয়েছো সে নেকিটা তুমি নিশ্চয়ই অর্জন করতে পারবে বা পাবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বীকৃতি প্রদান করলেন এবং সাহাবা কেরামদেরকে বুঝিয়ে দিলেন যে এই ব্যক্তি যে নেকির আশায় সুদূর মদিনার প্রান্ত থেকে পায়ে হেঁটে আসে, এই ব্যক্তি নিশ্চয়ই সে নেকিটা পাবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে যদি আপনি মসজিদ পায়ে হেঁটে আসতে পারেন, ফালাকা ফাবিহা ওয়া নি'মাত, এটা কতই না শ্রেষ্ঠ আপনার নেকির দিক দিয়ে, আপনার সওয়াবের দিক দিয়ে, আপনার মর্যাদার দিক দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহি আদ-দারাজাত, যে আমি কি তোমাদের এমন কিছু কাজ সম্পর্কে বলে দেব না যে কাজগুলি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন এবং পরিবর্তে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূল আপনি নিশ্চয়ই আমাদের বলে দিন এমন আমল সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযু ফিল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিযারুস সালাহ বা'দাস সালাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শুনো, অপছন্দনীয় অবস্থায় কষ্টের সময় পূর্ণাঙ্গ রূপে সুন্দরভাবে উযু করা হচ্ছে এমন একটি আমল যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা মাফ করে দেন, তোমাদের মর্যাদা বাড়িয়ে দেন। তার সাথে সাথে শুনো, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি ধাপ দিয়ে বেশি বেশি হেঁটে মসজিদের দিকে আসাও এমন একটি কাজ যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মর্যাদা বাড়িয়ে দেন, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেন। এবং সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান্তিযারুস সালাহ বা'দাস সালাহ, একটি নামাজের পর আরেকটি নামাজের প্রতীক্ষায় থাকা, ইন্তজারে লেগে থাকা, এটিও এমন একটি কাজ যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ খাতাকে মাফ করে দেন এবং মানুষের দারাজা, মানুষের সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন।
এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি পায়ে হেঁটে আসা মসজিদের দিকে, এটি অত্যন্ত একটি প্রিয় এবং বড় ধরনের আমল, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে গুনাহ খাতাও মাফ করেন, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকি বাড়িয়ে দেন, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পায়ে হেঁটে যদি আমাদের জন্য সম্ভব হয় তাহলে মসজিদের দিকে পায়ে হেঁটেই আসা উচিত। তাছাড়া একটি হাদিস বিশেষভাবে জুমার দিন সম্পর্কিত রয়েছে। এই হাদিসটি যখন জুমা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম তখন সেই হাদিসটি বলা হয়েছিল, যার মধ্যে রয়েছে যে যেই ব্যক্তি জুমার দিন নিজে গোসল করবে, পরিবারকে গোসল করাবে এবং নিজে তাড়াতাড়ি মসজিদের দিকে আসবে এবং অন্যকে আহ্বান করে নিয়ে আসবে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে আসবে, কোনো বাহনে সওয়ার হয়ে আসবে না, এবং ইমাম সাহেব যা বলবেন সুন্দর হয়ে তা কথা বলবে, কোনো প্রকারের কোনো জুমা বিরোধী বা আদব বিরোধী কোনো কাজের মধ্যে লিপ্ত হবে না। এমন ব্যক্তির জন্য রয়েছে প্রত্যেক পদের পরিবর্তে, পাঁচে উঠিয়ে এসেছে প্রত্যেকটা পদ, প্রত্যেকটা ধাপের পরিবর্তে 1 বছরের নামাজ এবং সিয়ামের অর্থাৎ রোজার তার জন্য নেকি লিপিবদ্ধ করা হবে। এত বেশি নেকির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন। সেখানেও কিন্তু এই কথাটি বিশেষভাবে উল্লেখিত হয়েছে, মাশা ওয়া লাম ইয়ারকাব, যে সে ব্যক্তি হেঁটে আসলো এবং কোনো বাহনের উপরে সে সওয়ার হলো না, তার প্রত্যেকটি ধাপের বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বেশি নেকি দান করবেন। এরকম ভাবে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিল যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ, যে রাতের অন্ধকারে যারা পায়ে হেঁটে মসজিদের দিকে আসে, হে রাসূল আপনি তাদের সুসংবাদ দিয়ে দিন কিয়ামতের দিনে পূর্ণাঙ্গ আলোর, পূর্ণাঙ্গ জ্যোতির। আমরা জানি কিয়ামতের দিনে আমরা সকলেই এই নূরের মুহতাজ। সেই নূর যদি না থাকে, সেই আলো যদি আমাদেরকে না দেওয়া হয়, আমরা পুল সিরাত পাড়ি দিতে পারবো না এবং আমরা নির্ঘাত জাহান্নামের মধ্যে পড়ে যাব। কিন্তু যেই ব্যক্তি রাতের অন্ধকারে, সেই যুগে অন্ধকার ছিল, এখন যদিও আলোকিত হয়েছে, কিন্তু আপনি যখন মসজিদের দিকে পায়ে হেঁটে আসছেন, কষ্ট করে আসছেন, তার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সুন্দর প্রতিদান কাল কিয়ামতের দিনে দান করবেন। তো এই সমস্ত হাদিস প্রমাণ করে যে আপনার মধ্যে যদি সক্ষমতা থাকে, আপনার জন্য যদি সম্ভাবনা থাকে যে আপনি পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসতে পারবেন, তাহলে আপনি কোনো কিছু আর বাহন ব্যবহার করবেন না, আপনি পায়ে হেঁটেই মসজিদের দিকে আসুন। তাছাড়া আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদব হচ্ছে যে যখন আপনি মসজিদের দিকে আসছেন তখন কিন্তু তাড়াহুড়া করবেন না, জলদবাজি করবেন না। মসজিদের এর জন্য আপনাকে করতে কি হবে, আপনি নামাজের আগেই বেরিয়ে যান। আমরা কি করি, ঘড়ি দেখছি, হ্যাঁ আরো 5 মিনিট সময় আছে, তার মানে 2 মিনিট পরে বের হলে হয়ে যাবে। এই সমস্ত করতে করতে দেখা যায় যে একদম অন দ্য টাইম আমরা বের হই, একেবারে সময় নেই, তখন আমরা তাড়াহুড়ো করি। এটা কিন্তু আদব বিরোধী একটি কাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারণ করেছেন। এই জন্য আমাদের উচিত হবে আমরা সময় নিয়ে আগেই মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, বের হয়ে যাব। আর যদি কখনো এরকম সময় আমাদের বের হতেও হয়, আমরা তাড়াহুড়ো করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সামি'তুমুল ইকামাতা ফামশু ইলাস সালাহ, যখন তোমরা ইকামত শুনবে, নামাজের জন্য তোমরা ধাবিত হও, ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, তবে তোমাদের জন্য শান্তিপূর্ণ ভাবে আসাটা হচ্ছে জরুরি। ওয়ালা তুসরিউ, খবরদার তোমরা তাড়াহুড়ো যাতে না করো। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটা নামাজ ইমামের সাথে পাবে ততটুকু তোমরা পড়ে নেবে। ওয়ামা ফাতাকুম ফাতিম্মু, যা ছুটে যাবে তা তোমরা সম্পূর্ণ করে নেবে, কিন্তু তাড়াহুড়ো করে তোমরা মসজিদের মধ্যে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। এই জন্য কোনো ব্যক্তি যদি তাড়াহুড়া করে মসজিদের দিকে আসে, ইমাম সাহেব রুকুতে হয়তো চলে যাবেন, একটু আমি দৌড়ে চলে যাই, এটা কিন্তু আদব বিরোধী, সুন্নাত বিরোধী। এই জন্য আমাদের উচিত হবে যে আমরা সময় নিয়ে বের হবো, যাতে আমাদের তাড়াহুড়ার মধ্যে পড়তে না হয়। সব থেকে ভালো সলিউশন হচ্ছে এটাই। আর যদি আমাদের এরকম পরিস্থিতি হয়েও যায়, আপনি শান্তির সহিত আসুন। কেন? এই জন্য যে উলামায়ে কেরাম বলেছেন যে আপনি যদি তাড়াহুড়া করে এসে নামাজের মধ্যে শামিল হন, যে খুশু এবং খুজুর প্রয়োজন নামাজের মধ্যে, সেটা আপনার মধ্যে থাকবে না। দৌড়িয়ে এসেছেন তো আপনার শরীরও কিন্তু গরম হয়ে যাবে, আপনার হার্টবিটটা বেড়ে যাবে। এই জন্য নামাজের মধ্যে যে সাকিনাতের প্রয়োজন, যে সুকুনের প্রয়োজন, যে শান্তির প্রয়োজন,
সেটা আপনি কিন্তু মেনটেন করতে পারবেন না। এই জন্য আপনি ধীরে সুস্থে আসুন, শান্তির সাথে আসুন, যতটুকু নামাজ পাবেন পড়বেন, যা আপনার থেকে ফৌত হয়ে যাবে সেটাকে আপনি সালাম যখন ইমাম ফেরবে তখন আপনি সেটাকে সম্পূর্ণ করে নেবেন। এবার আপনি চলে এসেছেন মসজিদের কাছাকাছি। মসজিদে যখন প্রবেশ হবেন তখন আপনি আপনার ডান পাটা প্রথমে রাখবেন। আমরা সকলেই জানি যখন বের হবেন তখন বাম পাটা আপনি বের করবেন, কিন্তু আমল আমরা কজন করি জানি আমরা হয়তো সকলেই, কিন্তু আমলের প্রয়োজন রয়েছে। এই একটি সুন্নাত যাকে আমরা এমনি ছেড়ে দিয়েছি। যদিও আপনাকে বলা হয়নি যে পা রাখতেই হবে আপনার ডান পা, এর অর্থ এটাও নয় যে আপনি একে ইগনোর করবেন বা তার দিকে কোনো প্রকারের কোনো ভ্রুক্ষেপ করবেন না, এটাও সঠিক নয়। গুরুত্বপূর্ণ আদব হচ্ছে মসজিদের মধ্যে যখন আপনি প্রবেশ করছেন তখন আপনি মনে রেখে যে হ্যাঁ এটা হচ্ছে মসজিদ, প্রথম পা যে আপনি দেবেন মসজিদের মধ্যে সেটা যাতে আপনার ডান পা হয়। যখন বের হবে তখন আপনার চেষ্টা হবে বাম পাটা যাতে প্রথমে বের হয়। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আদব। মসজিদের মধ্যে যখন প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করার যে দোয়া হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সেটি আমাদের পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, কমপক্ষে শেষের অংশটুকু আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটুকু নিশ্চিতভাবে আপনারা পড়েই মসজিদের মধ্যে দাখিল হবেন। এর মধ্যে কল্যাণ চাওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার রহমতের প্রার্থনা করা হয়েছে। এই জন্য যদি আমরা নিয়মিত এই দোয়াটি পড়ি নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রহম করবেন, এই দুনিয়াতেও রহম করবেন, কবরের জীবনেও রহম করবেন এবং মৃত্যুর পরেও ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমের ভাগীদারি হব। এই জন্য এই দোয়াটি বিশেষভাবে পড়বেন। এবং যখন আপনি মসজিদের মধ্যে চলে আসলেন, এবার যে সমস্ত আদবগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তার মধ্যে একটি হচ্ছে যে মসজিদের মধ্যে এসে তাসবিক করবেন না। তাসবিক মানে হচ্ছে দুই হাতের আঙুলগুলোকে এক অপরের মধ্যে প্রবেশ করাবেন না এরকম ভাবে, এটাকে বলা হয় তাসবিক। এরকম ভাবে আপনি আঙুলগুলোকে এক অপরের মধ্যে প্রবেশ করাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন এবং বলেছেন, ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফাহসানা উযুআহু, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওযু করে, সুন্দরভাবে ওযু করে, সুম্মা খারাজা আমিদান ইলাল মসজিদ, তারপরে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, ফালা ইউশবিকান্না বাইনা আসাবিহি, খবরদার সে যাতে হরগিজ নিজে আঙুলের মাধ্যমে তাসবিক না করে, ফাইন্নাহু ফিস সালাহ, এই জন্য যে সে নামাজের মধ্যে রয়েছে। ওযু করার পর থেকে নিয়ে যখন আপনি মসজিদের জন্য রওনা হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি নামাজের মধ্যে আছেন, এই জন্য তাসবিক করবেন না। এখান থেকে বোঝা গেল যে ওযু করার পর থেকে নিয়ে যখন আপনি মসজিদের জন্য বেরিয়েছেন তখনও আপনি তাসবিক করতে পারবেন না, মসজিদের ভিতরেও আপনি তাসবিক করতে পারবেন না। এই জন্য যে যখন আপনি মসজিদের জন্য রওনা হয়েছেন সেটা যদি নামাজের অংশ হয় তাহলে যখন আপনি মসজিদে নামাজের প্রতীক্ষায় বসে রয়েছেন তাহলে সেটা আরো নামাজের মধ্যে আপনি আছেন, এবং যখন আসলে নামাজ চলছে তখন তো আরো তাসবিক করা যাবে না। এমনকি উলামায়ে কেরাম বলেছেন মসজিদের পরেও যখন আপনি বসে আছেন তখনও কিন্তু আপনি তাসবিক করবেন না, চারটির সময় আপনি তাসবিক করবেন না। ওযু করে মসজিদের জন্য রওনা হয়েছেন, এখান থেকে তাসবিক করা আপনার বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না নামাজ পড়ে আপনি বাড়ির দিকে রওনা হচ্ছেন। এর মধ্যখানে আপনি আঙুলের মধ্যে আঙুল দাখিল করে বসবেন না বা থাকবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, আরেকটি আদব হচ্ছে যতক্ষণ না আপনি তাহিয়াতুল মসজিদ পড়েছেন ততক্ষণ বসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদের মধ্যে দাখিল হবে ততক্ষণ পর্যন্ত সে বসবে না যতক্ষণ পর্যন্ত সে 2 রাকাত নামাজ না পড়ে নেয়। এমনকি জুমার দিনে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে জুমার দিনে জুমার খুতবা শোনা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরং ওয়াজিব, বরং 4 রাকাতের মধ্যে 2 রাকাত খুতবার জন্য সেটাকে মাইনাস করা হয়েছে, এত গুরুত্বপূর্ণ খুতবা। কিন্তু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন কিছু সাহাবী আসতেন এবং তারা সরাসরি বসে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাঁড় করে বলতেন যে তোমরা প্রথমে 2 রাকাত পড়ো তাহিয়াতুল মসজিদ, তারপরে তোমরা বসবে। তো বিশেষ করে জুমার দিন তাহিয়াতুল মসজিদ তো আপনাকে পড়তেই হবে, কিন্তু দেখা যায় বিশেষ করে এখানে আমরা উল্টোটা দেখি, জুমার দিনে জুমার খুতবা চলছে এসে আপনি বসে গেলেন, এটা কিন্তু অনুচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কড়া ভাবে বারণ করেছেন এবং দেখিয়ে দিয়েছেন যে বসা যাবে না।
অন্যান্য দিনে ওলামারা ইখতিলাফ করেছেন, অন্য কোনো কারণে আপনি মসজিদের মধ্যে আসলেন, তখন কোনো ব্যক্তি যদি বসেই যায় তাহলে সেটা কিন্তু ওয়াজিব হারামের পর্যায়ে পড়বে না, কিন্তু জুমার দিন আপনি বসতে পাবেন না। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি। কিন্তু সুন্নাত হচ্ছে, আদব হচ্ছে যে আপনি যখনই মসজিদের মধ্যে প্রবেশ করবেন আপনি 2 রাকাত পড়ুন, তারপরে বসুন। এই একই হাদিস আবার প্রমাণ করে যে যদি আপনি মসজিদের মধ্যে এসেছেন বসতে নয়, কোনো কাজের জন্য আপনি বসবেন না, তাহলে আপনার জন্য তাহিয়াতুল মসজিদ নেই। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যতক্ষণ তাহিয়াতুল মসজিদ পড়বে না ততক্ষণ বসবে না। তার মানে কোনো ব্যক্তি যদি বসবে না এই উদ্দেশ্যে এসেছে, কোনো একটা বোতল নিতে এসেছে বা কোনো একটা বই এখান থেকে নিতে এসেছে, তাহলে সে আসবে সরাসরি, সেটা নিয়ে চলে যাবে। তাহিয়াতুল মসজিদের কোনো সিস্টেম এখানে নেই। আরেকটি কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই যে কোনো ব্যক্তি এসে মসজিদের মধ্যে যদি চেয়ারের মধ্যে বসে, কুরসির উপরে বসে বা মিম্বারের উপরে এসে সরাসরি বসে, তাহলেও কিন্তু তার জন্য তাহিয়াতুল মসজিদ প্রযোজ্য নয়। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত আমাদের সামনে রয়েছে যে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বের হতেন এবং সরাসরি মসজিদের মিম্বারে এসে উপস্থিত হয়ে খুতবা দিতে আরম্ভ করতেন। কোনো তাহিয়াতুল মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না। এখান থেকে উলামা কেরাম এই ইস্তেদলাল করেছেন এবং এই মাসআলাটি বের করেছেন যে কোনো ব্যক্তি যদি মসজিদে এসে তার জমিনে না বসে, বরং চেয়ারে বসেছে বা মিম্বারে বসেছে, তাহলে কিন্তু তাহিয়াতুল মসজিদের যেই ব্যাপারটি তার জন্য প্রযোজ্য নয়। পড়লে ভালো, না পড়লে কোনো রকমের কোনো তার জন্য নয়, বরং যে মিম্বারে এসে সরাসরি বসবে জুমার দিনে বিশেষ করে খতিব, তার জন্য উচিতই হবে যে সে যাতে তাহিয়াতুল মসজিদ না পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আনুগত্য করে। তো এটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা ছিল যা আমাদের জানা উচিত এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদব যা আমাদের রক্ষা করা উচিত যখন আমরা মসজিদের মধ্যে প্রবেশ করব। মসজিদের মধ্যে যখন আপনি প্রবেশ করেছেন তখন মসজিদের মধ্যে আপনি নামাজের মধ্যে রত থাকুন, জিক্র আজকারের মধ্যে রত থাকুন, কোরআনে কারিমের তিলাওয়াত করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিক্র আজকার করুন, তাসবিহ ও তাহলিল করুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। এটাই হচ্ছে আপনার জন্য নিয়ম, এটাই হচ্ছে আপনার জন্য আদব। মসজিদের মধ্যে এসে দুনিয়াবি কথা বলা আর এর ওর গীবত করা এমনি হারাম, মসজিদের মধ্যে তার হরমত আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায়। এই জন্য আমাদের এই আদবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে মেনে নিতে হবে এবং তার রক্ষা করতে হবে। মসজিদের মধ্যে আমরা জিক্রুল্লাহর মধ্যে থাকবো, আখিরাতের ফিকরের মধ্যে থাকবো, দুনিয়াবি জিনিস নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকবো না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে এবং এই আয়াতটি আমরা তাফসীরের মধ্যে পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মসজিদ সম্পর্কে যে মসজিদ আল্লাহর ঘর, এমন ঘর যে ঘরের নির্মাণ বা তাকে সুউচ্চ করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, ইউযকারু ফিহা ইসমুহু, এবং আল্লাহর ঘরের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করছেন যে যেই ঘর সমূহের মধ্যে আল্লাহর জিক্র করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়। তার মানে বোঝা গেল যে মসজিদের মধ্যে আল্লাহর জিক্র হবে, সেটা নামাজের মাধ্যমে হোক, কিরাআতুল কোরআনের মাধ্যমে হোক এবং তাসবিহ ও তাহলিলের মাধ্যমে হোক, এই সমস্তর মাধ্যমে আমাদের রত থাকতে হবে। দুনিয়াবি কথা আলোচনা করা যদিও কিছু ক্ষেত্রে জায়েজ, যখন দরকার প্রয়োজন পড়বে, কিন্তু সেই মসজিদকে সেন্টার আপনি বানিয়ে দিয়েছেন দুনিয়া সমস্ত কথা বলার জন্য। আপনি আপনার বন্ধুকে মসজিদে ডেকে আনছেন, এখানে জড়ো হয়ে দুনিয়ার কথা বলছেন, এটা কিন্তু কোনোভাবেই উচিত হবে না, বরং অনুচিত এবং আদবের খেলাফ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি লিযিকরিল্লাহি ওয়াস সালাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মসজিদগুলো হচ্ছে মূলত নামাজের জন্য, জিক্রুল্লাহর জন্য এবং কোরআনে কারীমের তিলাওয়াত করার জন্য, কোরআন পড়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্যের জন্য নয়। এই জন্য আমরা এখান থেকে এটাও জানতে পারি যে মসজিদের মধ্যে এসে আপনি দুনিয়ার বাজার ঘাটের কথা বলবেন বা কোনো জিনিস ক্রয় বিক্রয় করবেন, এটাকে শক্তভাবে ইসলাম হারাম করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো এক ব্যক্তির উট হারিয়ে গিয়েছে। সে ব্যক্তি মসজিদে এসে ঘোষণা দিচ্ছে যে আমার একটি উট হারিয়ে গেছে, কেউ দেখেছো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি তার জন্য বদদুয়া করছেন এবং বলছেন লা রাদ্দাহাল্লাহু আলাইক, যে যেই উটটি তোমার হারিয়ে গেছে আল্লাহ তাআলা তোমাকে ফিরিয়ে না দিক। এবং স্পষ্ট হাদিস রয়েছে, মান সামিআ রাজুলান ইউনশিদু দাল্লাতান ফালইয়াকুল লা রাদ্দাহাল্লাহু আলাইক ফাইনাল মাসাজিদ লাম তুবনা লিহাদা। যে কোনো ব্যক্তি যদি কাউকে মসজিদের মধ্যে কোনো হারানো বিজ্ঞপ্তি দেখতে দেখে, কোনো হারিয়ে গেছে বিষয়ের ঘোষণা করতে দেখে, তাহলে সেই ব্যক্তির উচিত হচ্ছে সে তাকে বদদুয়া দেবে এবং বলবে লা রাদ্দাহাল্লাহু আলাইক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি যাতে তোমাকে ফিরিয়ে না দেয়।
এবার কোরবানির খাসি চুরি হয়ে গেছে, মসজিদের মাইক দিয়ে ঘোষণা হচ্ছে বা মসজিদের মধ্যে ঘোষণা হচ্ছে। এমনকি আমরা এটাও দেখেছি যে সামান্য জিনিস কে কার চাপ্পল নিয়ে চলে গেছে, জুতো নিয়ে চলে গেছে, এই জন্য আবার মসজিদের মধ্যে ঘোষণা হচ্ছে। এই সমস্ত কিন্তু শরীয়ত সম্মত নয়, আদব বিরোধী একটি কাজ। এই জন্য আমাদের এই সম্পর্কে সাবধান সতর্ক হতে হবে। কোনো জিনিসের প্রয়োজন আছে আপনার ঘোষণা দিতে হবে, বা কোনো জিনিসের ক্রয় বিক্রয়ের ব্যাপার রয়েছে, মসজিদ থেকে বেরিয়ে যান, ওইগুলো কাজ করুন, তারপরে মসজিদের মধ্যে প্রবেশ করুন। মসজিদের মধ্যে বসে, মসজিদের মধ্যে থেকে আপনার অবস্থান মসজিদের মধ্যে, আর তারপরে এই সমস্ত ঘোষণা করবেন, এই সমস্ত রকমের ক্রয় বিক্রয়ের কথা বলবেন, এটা কিন্তু মসজিদের আদবের বিরুদ্ধে চলে যায়। এই জন্য আমাদের সাবধান সতর্ক থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আদব হচ্ছে মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথা বলা। এটিও কিন্তু মসজিদের আদবের বিরোধী একটি কাজ। মসজিদের মধ্যে আপনি যদি কথা বলার প্রয়োজনই মনে করেন, সুস্থভাবে আদবের সাথে শালীন হয়ে আপনি কথা বলুন, কিন্তু চিল্লানো, চিৎকার করা, শোরগোল করা, এই সমস্ত কিন্তু মসজিদের আদবের বিরোধী একটি কাজ। এ সম্পর্কে একটি ঘটনা শুনুন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এই ঘটনাটি ঘটেছিল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে অবস্থান করেন। এমন অবস্থায় দেখেন, লক্ষ্য করেন যে দুইজন মানুষ কিন্তু খুব চিৎকার করছে, হট্টগোল করছে, উচ্চ কণ্ঠে বা উচ্চ শব্দে তারা কথা বলা বলি করছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওদেরকে ধরে নিয়ে আসো তো। তাদেরকে ধরে নিয়ে আসা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম জিজ্ঞাসা তাদের করলেন যে তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের বাড়ি কোথায় বলো তো। তখন তারা বললো আমরা তাইফ থেকে এসেছি। তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ কুনতুমা মিন আহলিল বালাদ লাউ জা'তুকুমা, যদি তোমরা এই মদিনার এই শহরের বাসী হতে, লোকাল বাসিন্দা হতে, তোমাদের আমি সাইজ করে দিতাম, তোমাদের আমি কঠোর শাস্তি দিতাম। কিন্তু তোমরা যেহেতু বাইরে থেকে এসেছো, এই জন্য আমি শাস্তি লাঘব করে দিচ্ছি, শাস্তি দিচ্ছি না। তারফাআনি আসওয়াতুকুমা ফি মসজিদ রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মসজিদে তোমরা এত উচ্চস্বরে কথা বলছো, তোমাদের কি কিছুই বুদ্ধি জ্ঞান নেই? এখান থেকে উলামায়ে কেরাম বলেন যে মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথা বলা, গন্ডগোল করা, তর্ক বিতর্ক করা, এই সমস্ত কিছু বৈধ নয়। কিন্তু আমরা দেখি কি সমাজের মধ্যে এই মসজিদ কমিটি নির্বাচন হবে, অন্য কোনো ইস্যুতে কথা হবে, মসজিদের মধ্যে পক্ষে বিপক্ষে কথা বলতে গিয়ে তর্কাতর্কি, গন্ডগোল শুরু হয়। এমন এক পর্যায়ে গন্ডগোল চলে যায়, মনে হচ্ছে মারামারি হয়ে যাবে, মসজিদের মধ্যেই মারামারি হবে, এবং হয়নি তার কি গ্যারান্টি আছে? বিভিন্ন মসজিদের মধ্যে মারামারিও হয়ে গেছে। তো এই সমস্ত আদব বিরোধী কাজ আমাদের বুঝতে হবে, সমাজকে বুঝাতে হবে যে মসজিদ আল্লাহর ঘর, তার নির্মাণ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। ফাইনাল মাসাজিদ লাম তুবলা লিহাদা, ক্রয় বিক্রয় করার জন্য, দুনিয়াবী স্বার্থের জন্য ব্যবহার করার জন্য এই মসজিদের নির্মাণ করা হয়নি। এই মসজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। এখানে কথা বলতে হলে কথার স্বর নিচে রাখতে হবে, এখানে কোনো বিষয়ে চর্চা করতে হলে আদবের সহিত চর্চা করতে হবে, নচেত মসজিদ থেকে বেরিয়ে গিয়ে তোমরা হট্টগোল করো, মসজিদের মধ্যে যাতে হট্টগোল না হয়, এই ব্যাপারে আমাদের সাবধান সতর্ক হতে হবে। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ আদব হচ্ছে, আপনি মসজিদের মধ্যে আছেন, আজান হয়ে গেছে, অনেক মানুষকে দেখা যায় তারপরে মসজিদ থেকে বের হচ্ছে, এটি আদব বিরোধী একটি কাজ। মসজিদের মধ্যে যদি নামাজের জন্য আজান হয়ে যায়, তারপরে বের হওয়ার অনুমতি আপনার জন্য আর নেই, যতক্ষণ না নামাজ হয়ে যাচ্ছে। এবার আপনার যদি নিতান্ত প্রয়োজন থাকে, আপনার পায়খানা প্রস্রাবের দরকার থাকে, বা আপনি ওযু ভঙ্গ হয়ে গেছে, ওযু করার জন্য আপনি যাবেন, তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনি মসজিদ থেকে চলেই যাবেন, আর ফিরে আসবেন না, বা সামান্য কোনো বিষয়ের জন্য আপনি বেরিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আদব বিরোধী একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কতটা শক্ত কথা বলেছিলেন, যে একটি ঘটনার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছু সাহাবীদের সাথে বা একটি জামাতের সাথে বসেছিলেন, সেখানে আজান হলো, এবং আজানের পরে লক্ষ্য করা গেল যে একজন ব্যক্তি সেখান থেকে উঠে মসজিদের বাইরের দিকে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আশ্চর্যকিতভাবে দেখতেই থাকলেন, যতক্ষণ পর্যন্ত না সে মসজিদ থেকে বের হয়ে গেল। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা দা ফাকাদ আসা আবুল কাসিম, যে এই ব্যক্তি আবুল কাসিম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখালিফাত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং নীতির পরিপন্থী বিষয় করলো। তার মানে তিনি বোঝাতে চাইছেন এর মাধ্যমে সে গুনাহের ভাগীদারি হলো,
এখান থেকে ওলামায়ে কেরাম বলেছেন তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াকড়ি ভাবে আজান হওয়ার পরে মসজিদ থেকে বের হতে বারণ করেছেন। এই জন্য আমাদের উচিত হবে আমরা এই আদব লক্ষ্য রাখবো। যদি আমরা মসজিদের মধ্যে কোনো কাজের জন্য থাকি, আজান হয়ে যায়, তাহলে আমরা সেখানে মসজিদের মধ্যে বসে থাকবো, নামাজের ইন্তজার করব। নামাজ পড়ার পরে তখন আমরা বের হব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মসজিদ নির্মাণ করা যেরকম ভাবে আমাদের ঈমানি দায়িত্ব, অনুরূপ ভাবে মসজিদের মধ্যে যে সমস্ত আদাব